এক্সপিরিয়েন্স, যেটা আমি ফার্স্ট টাইম ওরকমভাবে ফিল করতে পারিনি কখনো, বাট পরবর্তীতে যখন এটার হিস্ট্রিটা জানছি তখন আমি ফিল করছি যে না, সেদিন আদতেও কিছু একটা ছিল। ঘটনাটা হচ্ছে, আমি যখন হাই স্কুল লেভেলে ছিলাম সেই সময় ফেব্রুয়ারি মাসের 20 তারিখে মঙ্গলবার, তো আমাদের গ্রামে আঞ্চলিকভাবে একটা কথা প্রচলিত আছে যে মঙ্গলবারে একটু ভূতের উপদ্রব বেশি থাকে, বা যাদের রাশি ভালো না, যাদেরকে আমাদের ক্ষেত্রে বলা হয় যে তুলা রাশিটা ভূত রাশি, তো যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে বলা হয় যে মঙ্গলবার রাতটাকে একটু সেফ ভাবে চলতে। তো আমার যেহেতু বৃষ রাশি, তো সেই ক্ষেত্রে তো আমি তখন ভাবতাম যে না, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো ঘুরতে পারি। আমাদের একটা গ্রুপ ছিল, গ্রুপটার আবার একটা ব্যাড হ্যাবিট ছিল কি, সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি রাত জাগতাম, ইভেন রাত বাইরে ঘুরতাম। সেদিন বের হয়েছি, মেইনলি আমাদের যে প্ল্যানটা সেটা হচ্ছে যে যেহেতু পরের দিন 21শে ফেব্রুয়ারি, তো আমাদের তো সামনে যে প্রাইমারি স্কুলটাতে তো পুস্তক ফুল অর্পণ করতে হবে আর কি। তো সেটার ক্ষেত্রে তো আমাদের ফুল কালেকশন করতে হবে। ফুল কিভাবে কালেকশন করবো, আমাদেরটা যেহেতু একটু গ্রাম অঞ্চল, শহর থেকে একটু দূরে, তো সেক্ষেত্রে সচরাচর ওই সাইডে তো ফুলের দোকানগুলো থাকবে না। তো সেটার ক্ষেত্রে আমরা তখন কি করলাম, যে আমাদের এলাকাতে অনেকের বাসার সামনে কিছু কিছুগুলো ফুল গাছ করে রাখে আর কি, ওরা বাগান টাইপের করে রাখে, ফুল গাছ লাগিয়ে রাখে। তো আমরা মেইনলি বের হয়েছি যে ওই টাইপের বাগানগুলো থেকে কিছুগুলো ফুল আমরা চুরি করব। ফ্রেন্ড সার্কেল মিলে এটা প্ল্যান করছি। চুরি করে আমরা তখন একটা ডালা তৈরি করে সেটা আমরা শহীদ মিনারের ফুল দিব আর কি। পরবর্তীতে আমরা আমাদের প্ল্যান মতো বের হয়েছি। যাই হোক, গাঁদা ফুল সংগ্রহ করলাম, বড়গুলা যেগুলো হলুদ কালারের ওইগুলো সংগ্রহ করেছি, আর এক বাসাতে ছিল কিছুগুলো ছোট ছোট টাইপের যে গাঁদা ফুল পাওয়া যায়, ওই টাইপের গুলো ছিল। তো আমরা মেইনলি ওইটাকেও নিয়েছি যে ওটা দিয়ে লাস্টে সাইডে বর্ডার দিব। তা এখন পরে যাওয়ার পরে এখন ছোট ভাইরা বলতেছে যে ভাইয়া এতগুলো নিয়ে আসা হলো, যদি মাঝখানে গোলাপ দিয়ে সুন্দর লাগতো দেখতে। তো পরে বললাম যে আচ্ছা দেখি আমরা তিনজনে তাহলে বের হই। সাথে আমি আমাদের এলাকার দুইজনকে নিলাম, সাকিব, আকাশ, এদেরকে নিলাম। এখন আশেপাশে কয়েকটা বাসার দিকে ঘুরলাম, ঘুরে ফিরে আমরা তো ক্লাস পর্যন্ত আর গোলাপ ফুল পাই। তো সাকিবের বাসার সামনে আসার পরে দেন সাকিবকে বলতেছি যে সাকিব, তাহলে পরে তো পেলাম না, তোর আর যেতে হবে না, তুই তাহলে বাসায় যা, যেহেতু আমার আর আকাশের বাসা পাশাপাশি, আমরা একসাথে চলে যেতে পারবো। তো পরবর্তীতে সাকিবকে বাসায় বের হয়ে আসতে, এখন ওদের বাসার থেকে একটু সামনে আবার এক বাসাতে বড়য়ের গাছ ছিল, ওটা রাস্তার পাশেই। তো তখন একদম পুরোপুরি বড়য়ের সিজন, বড় অনেকগুলো গাছে পাকা শুরু হয়েছে। তো আমরা সেই টাইপের বড়গুলা, মিষ্টি মিষ্টি বড়গুলো আমরা সংগ্রহ করতেছি আর কি, গাছ থেকে গাছের নিচ। তখন পরবর্তীতে আমার সাথে যে ছিল, ও রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে ফোন চাপ। তো সেই টাইমে তো ধরেন যে ছোট বাটন ফোনগুলো যেগুলো ছিল আইটেলে, যে জাভা ফোনগুলো, এখন ওই টাইপের ফোনগুলোতে তো একদম ছোট্ট স্ক্রিন, তো একদম কাছে নিয়ে ফোন চাপতেছে, আর আমি এসের থেকে বড় পারছি। এখন কিছুক্ষণ পরে হুট করে দেখি যে ওর ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে দিয়েছে। কি রে, তুই ফ্ল্যাশ জ্বালিয়েছিস কেন? এখন যদি কেউ দেখে ফেলে তাহলে পারে তো আমাদের সমস্যা হয়ে যাবে। বড় পাড়ার জন্য তো কিছু বলবে না, যদি ওটা আমাদের এক বরাবর গাছ ছিল আর কি। বড় পাড়ার জন্য তো কিছু বলবে না, কিন্তু বলবে যে মেনলি এত রাত্রে তোরা কি করিস বাইরে, কারণ তখন অলরেডি প্রায় রাত 2:30-3টার মতো বাজে। তখন মেনলি বলবে যে এত রাতে তোরা কি করিস বাহিরে একসাথে। আমি ওর ওই জন্য বলতেছি যে লাইট অফ কর। তো পরে ও আমার কিছু বলে না, জাস্ট কিলে একটা কথা বারবার বলতেছে, ভাই তুই এখানে দেখ কি। তখন পরবর্তীতে আমি ও কয়েকবার ডাকার পরে এখানে গেলাম। যাওয়ার পরে দেখি যে একটা বৃদ্ধ মহিলা টাইপের একটা অবয়, যে বয়স অ্যারাউন্ড 80+ হবে। 80+ হলে পরে মানুষ দেখেন যে এক টাইপের বাউন বা ছোট টাইপের হয়ে যায়, কিন্তু পুজো হয়ে যায় এরকম টাইপের একটা মহিলা বসে আছে রাস্তার উপরে, গায়ে একটা কম্বল জড়ানো, শীতের দিন। তখন ওই যে প্রায় 2:45টার মতো বাজে। তো দেখা যাচ্ছে পরবর্তীতে আমি এখন আমার মাথায় আর ওরকম কোনো কিছু আসেনি মেনলি, কারণ আমি তো বাসায় খুব বেশি একটা ওরকম থাকা হতো না, ম্যাক্সিমাম টাইম নানির বাসা, আপুর বাসা এরকমই থাকতাম। ওটা দেখার পরে এখন পরবর্তীতে যে সেটা তো এমনিতে স্বাভাবিকভাবে অবাক হওয়ার বিষয়, যে এখন রাত প্রায় 3টার মতো বাজে, এই টাইমে এরকম একজন মানুষ রাস্তার উপরে কি করবে বা কি করতে পারে। আমরা যেটা লক্ষ্য করতেছি যে ওনার পায়ের কোনো আকৃতি আমরা বুঝতে পারতেছি না। আমার মাথায় যেটা আসতেছে যে হয়তো বা কম্বল মুড়ি দিয়ে আছে, যেটার কারণে হয়তো বা পাটা ঢেকে আছে বা বুঝতে পারতেছি। একদম সামনাসামনি আমাদের সামনে, এই যে আমরা দাঁড়িয়ে আছি, উনি সামনে বসে আছেন 2-3 ফিট এরকম ডিস্টেন্স। স্ট্রাকচারটা বুঝতে পারতেছি না পারফেক্টলি। তো এখন আমার যেটা মনে হচ্ছে যে আমি তো আর ধরেন যে জায়গায় কোনো কিছু আগে জানতাম, তো ওই জন্য আমার মাথায় ওরকম ভয়ের কোনো কিছু সহজে আসতে চাচ্ছে না। একবার আস্তে আস্তে আবার যুক্ত এসে দাঁড়া হচ্ছে পাশে, যে এরকমও তো হতে পারে যে হয়তো আশপাশে কোনো একটা বাসার বয়স্ক কোনো মহিলা, কারো দাদি বা এই টাইপের কিছু, তাহলে পরে হয়তো বা যে গ্রাম এলাকাতে হয় না এমন যে বাথরুমটা একটু পাশে থাকে বা উঠানের পাশে থাকে বাথরুম, কলপারে এরকম, তো হয়তো বা বের হয়ে বাথরুমে যাইতে গিয়ে হয়তো বা রাস্তার উপরে চলে আসছে ভুলবশত। গ্রামের যারা এরকম টাইপের বয়স্ক মহিলা থাকে, তাদের ম্যাক্সিমামেরই চোখে দেখাচ্ছে যে একদম ম্যাচিউর ক্যাটারাক্ট থাকে। দ্যাটস ওয়াই ওনারা এমনিতেই রাত্রে কম দেখে, রাত্রেও কম দেখে, দিনও কম দেখে। আইডিয়ার উপরে চলে ম্যাক্সিমাম ক্ষেত্রে। দিনের বেলা যায় দেখুক, রাত্রে একদম পুরোপুরি অনেক সময় অনেকে আইডিয়ার উপরে চলে। তো ভাবছি যে এই টাইপের কিছু একটা হয়তো বা যে হাঁটতে হাঁটতে চলে আসছে। ছোট ভাই তো ভয় পাচ্ছে, তা আমি ওরা বলতেছি যে দূর, ভয় পাস না,
এটা হয়তো বা দেখ কারো দাদি টাদি হয়তো বা বের হয়েছে বাথরুমে যাওয়ার জন্য, আসে হয়তো বা এখানে বসে পড়ছে, এখন মনে হয় চিন্তাছে না, হাতে তো লাইট নাই। পরে যাই এখানে আমি আবার ডাক দিলাম যে দাদি আপনি কোথাও যাবেন, আপনি কার কে, আপনার ছেলের নাম কি দাদি বলেন, তাহলে আমরা বাসায় দিয়ে আসি, রাস্তার উপর বসে আছেন কেন এত রাতে। এখন আমরা প্রায় 5-7 মিনিটের মতো ডাকাডাকি করলাম, ওই জায়গা থেকে নো রেসপন্স, উনি কিছুই করতেছে না, জাস্ট দেখতেছি যে মাথাটা এরকম ভাবে নিচের দিকে করে একদম কম্বল মুড়ি দিয়ে বসে আছে, হাত বোঝা যাচ্ছে যে কম্বলের ভেতরে দিয়ে যে রাখছে, কিন্তু পা বোঝা যাচ্ছে না। আমরা ভাবতেছি যে, আমার মাথায় আসতেছে যে কম্বলটা মুড়ি দিয়ে আছে, অথবা ওরকম ভাবে কম্বলটা একদম পুরোপুরি একটু বড় টাইপের কম্বল থাকলে তো সুই সুই থাকে একদম, তো হয়তো সুই সুই হয়ে আছে, ওই জন্য ছায়াতে বুঝতে পারতেছি না। বাট ওইটার যে মুখ যে দেখবো, মুখও বোঝা যাচ্ছে না, তো আমি ভাবছি কিছু না, না দেখতে কেমন মনে হচ্ছে যে ঘাড়ের উপর থেকে শুধু কিছুগুলো চুল আছে, ফেস টেস কোনো কিছু বা মাথা টাথা কোনো কিছু নেই। তো এখন পরবর্তীতে যাই সেটা কিছুক্ষণ ডাকার পরে যখন কোনো রেসপন্স পেলাম না, জাস্ট গেলে একটা দেখলাম যে 2বার থুথু করে থুথু ফেললো। তখন যাই সেটা একটু আমার নিজের ভিতরেও একটা ভয় আসতেছে যে কিরে এরকম একটা টাইমে এতক্ষণ যাবত ডাকতেছি, কোনো বাড়ির মহিলা হলে পারেও এতটুকু কাছ থেকে আমার মতো ছেলে যদি কথা বলে তাহলে তো অ্যাটলিস্ট শোনার কথা, রেসপন্সও করতেছে না, কোনো কিছু জবাব না দিয়ে বারবার শুধু থুতু ফেলে যাচ্ছে, তাহলে পরে কোনো রেসপন্স নেই। তখন আমার নিজের ভিতরে এক ধরনের ভয় কাজ করা শুরু হলো যে এটা কি আদতে অশরীরী কোনো কিছু। এখন পরবর্তীতে দেখলাম যে আমার পাশে যে আমার ভাইটা ছিল, ও বারবার শুধু আমাকে একটা কথা বলতেছে, চল সাকিবদের বাসায় গিয়ে বিপ্লব ভাইকে সাকিবদের নিয়ে লাইট নিয়ে আসি, এসে দেখি যে এটা কি। থুতুটা যে ফেলছে ওটা একদম সাধারণ মানুষের মতো ফেললো। তো পরে ডাকাডাকি পরে যখন কোনো রেসপন্স করলো না, তো পরবর্তীতে ভাবলাম যে তাহলে পরে যাই, যেহেতু এতবার করে বলতেছে যে সাকিবদের বাসায় যাই ডাক দিয়ে নিয়ে আসি, তাহলে যাই ডাক দিয়ে নিয়ে আসি। এখন ডাক দিয়ে নিয়ে আসতে যায়, সে টাইমে যাই এখানে ধরেন যে ওদেরকে নিয়ে আসছি, আসার পরে দেখি যে আর ওই জায়গাতে কোনো কিছু নাই। ইভেন আমরা যে এত কাছ থেকে যে দেখলাম যে 2বার করে থুথু করে যে থুতু ফেললো, একটা মানুষ থুতু ফেললে তো সচরাচর সেটা শুকাতে গেলে পরে কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগে, জায়গাটা ভেজা কিন্তু থাকবে অ্যাটলিস্ট। আমরা গেছি আসছি সর্বোচ্চ গেলে পরে 3 থেকে 4 মিনিট হবে, যা লাইট টাইট নিয়ে সবকিছু আসছি, আসার পরে দেখি যে ওই জায়গাতে কোনো মানুষের অস্তিত্ব নাই বা ওই টাইপের কোনো কিছুরই অস্তিত্ব নাই। ওই জায়গাতে যে থুতু যে ফেললো, ওদের বাসাটা একদম পাশে। যদি ওই রকম বয়স্ক যদি মানুষ হতো, সেটা তখন আমার মাথাতেও আসলো যে যদি ওই রকম বয়স্ক একটা মানুষ হতো, তাহলে পরে তো তার এইটুকু সময়ের ভেতরে মুভ করে চলে যাওয়া পসিবল বা কোথাও মুভ করা পসিবল না। আমরা তো আশপাশে তো একটু আবার খুঁজে দেখলাম কিছু দূরের ভেতরে, তো খুঁজে দেখলাম, তো পরবর্তীতে দেখি যে নাই। তখন মেইনলি দেখাচ্ছে যে একটা ফিলিংস আসলো ভিতরে যে এতক্ষণ তাহলে কার সাথে দাঁড়িয়ে থেকে কি কথা বলছিলাম, ওটা আসলে কি ছিল। তো পরবর্তীতে সেদিন রাত্রে বাসা যাওয়া হলো না, সাকিবদের বাসাতে থেকে গেলাম আমরা। পরের দিন সকালবেলা উঠে দেন তারপরে বাসায় গেছি। তা আমার পাশে যে আমাদের ছোট ভাই ছিল, ওই জিনিসটা দেখার পরে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কিছুগুলো কবিরাজি চিকিৎসা হয় যে ভয় পাইলে পরে পিঠে থাল লাগে, যে কাঁসার থালা মন্ত্র পরে পিঠে লাগাই দেয়, যে ওদের বিশ্বাস অনুযায়ী যে কাঁসার থালাটা সে ভয়গুলোকে মানুষের ভেতর থেকে চুষে নেবে, এরকম টাইপের কিছু। তো মানুষ যখন এক্সট্রিম লেভেলের কোনো কিছুতে ভয় পায়, তো তাকে দেখা যাচ্ছে যে ওরকম ধরনের ট্রিটমেন্টটা করা হয়। আর আমার ওই ছোট ভাইটাকে ওকে ওরকম করা লাগছিল। ইভেন ও প্রায় 2 মাসের মতো মাছ মাংস কোনো কিছু খায়নি, শুধু সবজি খেয়েছিল। পরবর্তীতে যখন আমার ভয়টা আরো প্রগাঢ় হলো, ওটা হলো কিভাবে যে ওই জায়গাটাতে যুদ্ধের সময় কিছু সম্ভ্রান্ত পরিবার থাকে না এলাকাগুলোতে, ওই টাইপের একটা পরিবারের মানুষজনের মিলে একজনের কাছ থেকে জমি লিখে নেওয়ার জন্য একজনকে হত্যা করে, ইভেন হত্যা করে তাদের বাসার নিচে ওইখানে কবর দিয়ে দিচ্ছে। তো লোকমুখে প্রচলিত আছে যে ওরই আত্মাটা অশরীরী হয়ে এই সাইডে ঘুরে বেড়ায়। তো ওকে হত্যা করেছিল কিভাবে, ওর 2 হাত কেটে ফেলেছে, মাথার থেকে পা পর্যন্ত একদম পা নিচের টুকু কেটে ফেলেছে পুরোটুকু, আর এই সাইডের থেকে গলা কেটে ফেলেছে, এরকম টাইপের করে হত্যা করে দেন তারপরে ওকে মাটি চাপা দিয়ে কবর দিয়ে দিচ্ছে আর কি। তো এরকম টাইপের একটা অশরীরী কথা আমাদের এলাকাতে প্রচলিত আছে। তো দেখা যাচ্ছে যে ওই জিনিসটা যারাই দেখছে তারা ওর কোনো পা দেখতে পায় না, ওকে যদি মুভ করতে দেখে কিভাবে যে 2 হাতের উপরে ভর করে, আর যেহেতু মাজার নিচ থেকে পাটুকু কেটে ফেলা, মাজার উপরে ভর দিয়ে চলাচল করে বা আগায়। তো আমাদের আঞ্চলিক ভাষাতে যে ভর করে করে যে আগানো, এটাকে বলা হয় হচ্ছে ছেচর দিয়ে আগানো। তো দেখা যাচ্ছে যে ওই জিনিসটা যেহেতু দেখা যাচ্ছে যে শুধু কোমরের উপরে মাজার উপরে ভর দিয়ে আগায়, তো দেখা যাচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলতে হচ্ছে গোয়াজ। অনেকটা মিলে গেছে। এটা মিলার পরে দেন আমরা যেটা দেখছি, তখন যে আমার মাথায় মেইনলি রিয়েলাইজ হয়েছে যে আমরা যেটা দেখছি ওটারও তো আমরা ফেস বা মাথা এরকম কোনো কিছু তো ওরকম ভাবে দেখতে পারিনি বা বুঝতে পারি নাই। তো পরবর্তীতে যে যখন এটা কথাটা শুনলাম, শোনার পরে তো বুঝলাম যে না, ওর পায়ের নিচ থেকে নিচের পাটুকু আলাদা করে কেটে ফেলা হয়েছে, মাথা আলাদা করে কেটে ফেলা হয়েছে। তারপরে স্বাভাবিকভাবে তো তাহলে তো তার পায়ের নিচ থেকে ওইটুকু নাই। তো দেখা গেল যে হয়তো বা এরকম কোনো কিছু একটা অশরীরী আকার নিয়ে ওই সাইড দিয়ে ঘোরাঘুরি করে। ওই এরিয়া জায়গাটুকু ছিল ওই লোকের থেকে ওরকম ভাবে দেখা যাচ্ছে যে আপনার হত্যা করে দেন তারপরে লিখে দখল করে নিয়েছে। পরবর্তীতে ভয় যেটা হলো আর কি, তো আমাদের বাহির থেকে আমাদের কাছের যে বাজারটা যেতে গেলে পরে মাঝখানে ওই জায়গাটুকু পড়ে। তো অনেক সময় যদি মাঝে রাত্রে যদি ঘুরতে বের হতাম, এই ঘটনা পরে থেকে তো সচরাচর ওরকম আর রাত্রে বের হওয়া হতো না, কারণ বাহির থেকে শোনা
শোনার পরে তারাই আর অ্যালাউ করে নাই। তো পরবর্তীতে যখন যাই সেটা মাঝে মাঝে বাজারে যাওয়া লাগতো। তো যদি দেখা যাচ্ছে যে একটু রাত হয়ে গেছে, রাস্তায় কেউ নাই, গ্রাম এলাকাতে সচরাচর কিন্তু 9টা সাড়ে 9টার ভেতরেই লোকজন সবাই বাসায় চলে যায়। তো দেখা গেলো যে সাপোজ 10টার দিকে যদি আমার একটু বাজারে আসা লাগে, তো মাঝখানে তো ওই জায়গাটুকু পরে একা একা বাজারে আসতে নিলে পরে কেমন যেন একটা নিজের ভেতরে শিহরণ কাজ করতো যে এই জায়গাতে যে যাচ্ছি, যদি এরকম কোনো কিছু আবার চোখে পড়ে একা একা তাহলে কেমন হবে। এই জায়গাতে এরকম কিছু একটা ছিল বা এরকম কিছু একটা আছে, বা যদি হুট করে এখন সামনে চলে আসে তাহলে কি